আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান শোনা এবং পড়া মজলিসের কিছু আদব আছে। সামনে কিছু জায়গা ফাঁকা দেখতেছি, মেহেরবানি করে ফাঁকা জায়গাটা পূরণ করে বসে ইনশাআল্লাহ। শয়তানকে জায়গা রাখেন। সামনে আসেন আসেন, হ্যাঁ সামনের দিকে চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নিচ থেকে সামনের দিকে চলে আসে, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আসি ভাই আসি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই পিছের ভাড়া চলে আসি। আজকে শ্রোতা সপ্ত আমার মুসল্লি দেখে, হ্যাঁ আমার যত ওয়াজ আপনি সব জানেনি, কি করবো আজকে প্রতি সপ্তাহে তো শুনে নেই আমার ওয়াজ। আলহামদুলিল্লাহ, তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمين. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء بقبر وأنت ساكنه
فيه العفاف وفيه الجود والكرم الحمد لله অধ্যকার আয়োজিত দক্ষিণ মালসঞ্জয় মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজিত আজকের সাদরে ইজলাস সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, মেহমান আজম, আমার সামনে অভিষ্ট দিনদার দিনপ্রয়াসী দিনদার মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যায় আমার পর্দার আড়ালের অন্তরতা অবস্থানরত মা বোনেরা, সর্বাগ্যে সেই মহান রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলার দরবারে স্বতঃস্ফূর্তভাবে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, করম করে, মায়া করে এই শীতের রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে, গরমের বিছানাকে ত্যাগ করে সামিয়ানার নিচে মাঠে শীতের ভিতরে এসে কোরআন হাদিসের মহব্বতে, উলামায়ে কেরামদের মহব্বতে, দ্বীনের মহব্বতে জালিসুর রহমানের জলসার নিচে এসে বসে কিছু কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য সেই মহামালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সর্বোচ্চ স্বরে এমনভাবে যেন আল্লাহ তাআলা আরশে আজিমকে ধাক্কা লাগে, এই জন্য সকলের সমস্যারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সৈয়দে মুজতবা সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে এই মালসন গ্রামে দ্বীন মাজলিসের আয়োজন হয়েছে, আমরা এখানে আসছি বসছি, এতে কি আমরা নারাজ না খুশি? আমাদের মধ্যে নারাজ না খুশি? এমন খুশি যে সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের চতুর্দিকে আল্লাহ তাআলার বিশেষ রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখছেন আর ঘোষণা করতেছেন তোমাদের আসছো শেষ পর্যন্ত যারা থাকবে কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ সকলের সব গুনাহ খাতাকে maaf করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে গুনাহ নিয়ে বসছি এই গুনাহ তো আল্লাহ maaf করবেন, এই বরং সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এমন একটা মজলিসে আমরা আসি, তবে শর্ত শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন হাত তুলে দেখাই। সকলে থাকবেন তো ইনশাআল্লাহ। প্রধান বক্তা খুব সুরজে কণ্ঠে ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন হাদিসের বয়ান করবেন। এরপরে একটা প্যাকেট বক্তা আছে, এটা নিয়ে এরপরে যাবেন ইনশাআল্লাহ। কারা থাকবেন হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, রজব মাস, এই মাসে আমাদেরকে আল্লাহ তাআলা যে বড় একটা ইবাদত দান করেছেন, প্রতিদিন রাতে আমরা যে ইবাদতটা কম্পালসারি বিধান, এই বিধানের নামটা কি? পাঁচ ওয়াক্ত যেটা পড়ে নাম কি? নামাজ। এই নামাজটা আল্লাহ তাআলা কোন মাসে ফরজ করেছেন? রজব মাস। এই মাসটা হলো নামাজ বাজেটের মাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে কুরসির নিচে গিয়ে আল্লাহ তাআলা দিদার লাভ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাজিয়ে নিয়ে গেছেন। আল্লাহর কাছে তার মনের বাসনা, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে সদা সর্বদা উম্মতেরই আশা, উম্মতেরই দরদ, উম্মত ছাড়া আমাদের নবী কিছুই বুঝতেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাগান্বিত হবেন, সমস্ত নবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে। এখন বুঝি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয়। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ, এমনকি সমস্ত নবীরা পর্যন্ত বলতে থাকবে আল্লাহ তোমার সাহায্য কোথায়। ওই দিন
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসারিয়াতিল আরশ বিউরুদিল আরশ, আরশের খুঁটি ধরে বলবেন, ইয়া আল্লাহ লা আসআলুকাল ইয়াওমা আবা ওয়ালা আসআলুকাল ইয়াওমা উম্মান ওয়ালা আসআলুকাল ইয়াওমা উম্মাতান ওয়ালাকিন নাফসি নাফসি। ইয়া আল্লাহ, আজকের এই কঠিন ময়দানে, কঠিন সময় আপনি রাগান্বিত হয়েছেন, আমি কিছুই চাই না, পিতা মাতা আত্মীয় স্বজন কাউকে চাই না, ওয়ালাকিন আসআলুকা নাফসি। ইয়া আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে, সকলেই বলবে আমাকে বাঁচান, কিন্তু একটা মাত্র নবী, আমাদের নবী বলবেন, লা আসআলুকাল ইয়াওমা আবা ওয়ালা আসআলুকাল ইয়াওমা উম্মা ওয়ালা আসআলুকা ইয়াওমা নাফসি ওয়ালাকিন আসআলুকা উম্মতি উম্মতি। ইয়া আল্লাহ, আজকে কঠিন ময়দানে, কঠিন সময় আপনি রাগান্বিত হয়েছেন, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে মানুষকে গ্রাস করার জন্য আজকে আমি আমাকে চাই না, আমার পিতা মাতাকেও বাঁচাইতে চাই না, আমার পরিবার কাউকে বাঁচাইতে চাই না, আল্লাহ আজকে আমার উম্মতকে চাই, উম্মতকে বাঁচায় না। রাসূলের 24 ঘন্টা চেতনা হলো উম্মত আর উম্মত। আজও কবরের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে ইয়া হাবলি উম্মতি উম্মতি, আপনারা আমার ফিকির করতেছেন। এই নবী দেখলেন যে আল্লাহ তাআলা এত বড় মর্যাদায় সমাসীন করলেন আমাকে, মক্কা থেকে বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস থেকে আরশে আজিম, আল্লাহর দিদার লাভ করাইলেন। এটা আমি একাকী করলাম, তো আমার উম্মতরা কি এই আল্লাহর দিদার করতে পারবে না? রাসূলের দিনের আশা, রাসূল যত নিয়ামত পাইছেন সমস্ত নিয়ামত উম্মতের সঙ্গে ভাগ করতে চান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আশা, আমি তো আল্লাহকে দিদার করলাম, আল্লাহর বাড়িতে আসলাম, আল্লাহর ঘরে আসলাম, আমার উম্মতের কি অবস্থা? আমার উম্মত কি আল্লাহকে দেখতে পারবে না? আমার উম্মত কি আল্লাহর সঙ্গে কথোপকথন হবে না? আমার উম্মত কি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্মুখীন হবে না, সামনাসামনি হবে না? দিনের আশা। কথোপকথন শেষে আল্লাহ তাআলা বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবি, ইয়া সাদিকি, আমার রাসূল, আপনার দিলের তামান্না তো আমি বুঝি, আপনার দিলের আশা আমি বুঝি। যান, আপনাকে আজকে আমরা একটা বাজেট পেশ করলাম, যেই বাজেট, যেই ইবাদত আপনার উম্মত করবে, ওই নামাজ পড়বে, আমি নামাজ আপনাকে হাদিয়া দিলাম, আপনারও হাদিয়া, আপনার উম্মতের হাদিয়া। উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, সে ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। হাদি হাদিয়াতুল্লাহ ওয়াল উম্মতি। যান, এই হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ, 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজটা আপনি নিয়ে যান, আপনার এবং আপনার উম্মতের। অতএব যে ব্যক্তি মানে হাফিজা 50 ওয়াক্ত নামাজ পড়বে, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আর বান্দা ওই হৃদয় নিয়ে, ওই ঈমান নিয়ে যখন নামাজে দাঁড়াবে, স্বয়ং আমি আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগবাগ, এত বড় সুসংবাদ আমার উম্মতের দিদার। as-salatu mi'rajul মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। খুশিতে বাগবাগ, খুব আনন্দ উৎফুল্ল অবস্থায় রিটার্ন আসতেছে। এসে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিলেন, আপনার উম্মতের জন্য কি পেশ করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতের দিদারের ব্যবস্থা করছেন, আল্লাহর মেরাজের ব্যবস্থা করছেন, সেটা হলো নামাজ। বলে কতগুলো দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দান করছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক, ফিরে যান আল্লাহর কাছে, ফাসআলিত তাখফীফা, একটু কমায় নিয়ে আসেন, কারণ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ছিল, 2 ওয়াক্ত নামাজ তো পড়তে পারে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক, রবের কাছে যান, ওখান থেকে কিছু কমায় কমায় নিয়ে আসেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ছিল আবেগ, এখন বিবেক ফিরে আসলো। আল্লাহ তাআলা হাজিরা নিয়ে এসে আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে উৎফুল্ল অবস্থায় রিটার্ন করতেছিলেন। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে তার বিবেক জাগ্রত হলো, ও ঠিকই তো, আমার উম্মত দিন রাত 24 ঘন্টা, নামাজ হলো 50, তার মানে 24 ভাগ করে কত হয়? আধা ঘন্টা, আধা ঘন্টা পর পর একটা করে নামাজ। আচ্ছা বলেন তো, যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের থাকতো, তাহলে আমরা কি করতাম?
আধা ঘন্টা পর পর একটা করে নামাজ। বাথরুমে গিয়ে আমাদের মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, সংকুল হচ্ছে না, তাই আমরা মা বোনেরা খুব চেপে চেপে বসি ইনশাল্লাহ। অপর মা বোনদেরকে জায়গা করে দিই, সামনের দিকে চেপে চেপে বসি, অপর মা বোনদেরকে জায়গা করে দিই। মহিলা আজকাল সব মাহাদুরে আমাদের মা বোনেরা অগ্রহী। তো বলছিলাম রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভাগ আসতে বলে, হ্যাঁ আধা ঘন্টা পর পর নামাজটা পড়তে পারবে না। বাথরুমে গেছে, বাথরুমে 20 মিনিট, ওযু করতে আরো 10 মিনিট, নামাজ পড়ে কখন? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু দয়া করে আপনি কমায় দেন। আল্লাহ ঠিক আছে 5 কমায় দিলাম। চলে আসছে মুসা আলাইহিস সালাম, কত কমাইছে? বলে 5, পারবে না। আবার যান, আবার গেলেন, আল্লাহ বলে আরো 5 কমায় দিলাম। মুসা আসলামের সঙ্গে দেখা, আবার কত? বলে 10 কমাইছে, 48। বলে আবার যান, ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত পারবে না। আবার একটু আল্লাহর কাছে যান, আবার গেলেন, আবার 5, আবার গেলেন, আবার 5, যায় আর আসে, যায় আর আসে। এবার আসতে কমাইতে 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 প্রতিবারে আল্লাহ 5 কমায় একদম 5-এ নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, মুহাম্মদ কি অবস্থা? বলে আল্লাহ 5 পর্যন্ত নিয়ে আসছে, এবারে 5 চলে সব কমায় দিয়েছে। বলে আবার যান, ইরজি ইলা রাব্বিক ফাসআলিত তাখফীফ, আল্লাহর কাছে আরো কমায় দেন। রাসূল বলেন, ইন্নী আস্তাহি রব্বি, আমি লজ্জাবোধ করতেছি 5 কমাইতে কমাইতে এতবার গেলাম, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না, এই 5 থাকবে, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আল্লাহ তাআলা ডাকতে বলে, ওগো নবী, আমি ইন্নাহু লা ইয়াবাদদালুল কওলু লাদাইয়া, আমি আল্লাহ যে সিদ্ধান্ত করি, আমি আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন ঘটে না, যা করি তাই হবে। 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতকে দান করেছি, 50 ওয়াক্তই থাকবে, তবে জেনে রাখো তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। পাঁচে কত? 50। এটা উম্মতের ফজিলত বৈশিষ্ট্য। এই নামাজ আল্লাহ তাআলা দান করছেন এই মেরাজের রজনীতে, রজব মাসে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। এসে বললেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ তাআলা রাসূল এজন্য বলেন, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, হে বান্দা, তুমি নামাজে এমন ভাবে দাঁড়ায় যাবে যে তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে না দেখো তো এটা তুমি ইয়াকিন করো, ফা ইন্নাহু ইয়ারা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের 38 নং আয়াত থেকে 45 নং আয়াত পর্যন্ত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মানুষ শুধু জান্নাতি হবে, মানুষ শুধু জাহান্নামী হবে। জান্নাতি ব্যক্তিদের মধ্যে পরস্পর কথোপকথন হবে, আবার কখনো আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তি এবং জান্নাতি ব্যক্তিদের সম্মুখীন করবে, একে অপরকে চিনবে। তো এই জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি দুইজনে কথোপকথন কালে জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে জিজ্ঞেস করবে, জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদেরকে বিভিন্ন প্রশ্ন করবে। তো জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে বলবে, দুনিয়াতে একসঙ্গেই ছিলাম, একসঙ্গে দোস্ত ছিল, একসঙ্গে ওঠা বসা করতাম, একসঙ্গে চাষ করে যাইতাম, একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতাম, আড্ডা মারতাম, আজকে তো আমি জান্নাতি, তুমি জাহান্নামী কেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতবাসী জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, ও বন্ধু আজকে তুমি জাহান্নামে কেন গেলা? জাহান্নামে যাওয়ার তোমার কারণটা কি? দুনিয়ায় একসঙ্গে ছিলাম, একসঙ্গে ঘুরতাম, বন্ধুত্ব ছিল, একসঙ্গে খেলার মাঠে যাইতাম, একসঙ্গে ক্যারাম বোর্ড খেলতাম, একসঙ্গে আমরা চলাফেরা করতাম, কেউ কাউকে না দেখলে আমরা স্থির থাকতে পারতাম না। আজকে আমার রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছে, তুমি কেন জাহান্নামী? মা সালাকাকুম ফি সাকার, তোমাকে জাহান্নামে কোন বস্তুটা আনলো? জাহান্নামী তুমি কেন হলা? কারণ কি? কি কারণে তুমি জাহান্নামী? জাহান্নাম ব্যক্তি ডাকতে বলবে, বন্ধু দুনিয়ার বুকে একসঙ্গে ছিলাম, কিন্তু আজকে 3টা কারণে আমি জাহান্নামী। কয়টা কারণ? আরো যদি কয়টা কারণ? 3টা কারণে আজকে আমি জাহান্নামী।
তুমি তো জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত ভোগ করতেছো, জান্নাতের ভিতরে আরাম আসে আসো, যে দেখো আমি জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে লিপ্ত, আমার শরীর পুরা পুরা ভস্ম হয়ে গেছে। যাও ফাওকাহু নারুন তাহতাহু নারুন আমামাহু নারুন ইয়ামিনুহু নারুন, আমার ডানেও আগুন, বামেও আগুন, পিছনেও আগুন, উপরেও আগুন, বিছানাটাও আমার আগুন। আমার খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, তবুও জাহান্নামীদের পুষ। কিন্তু আমাকে আমার তৃষ্ণা লেগে গেছে, বুক ফুলে যায়, বুক চৌচির হয়ে যাচ্ছে। তখন এই জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাকতে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামবাসী জান্নাতীকে ডাক দিয়ে বলবে, আমার কলিজা পুড়ে যায়, আমার কলিজা কেটে যাচ্ছে, একটু পানি আমাকে দাও, একটু জান্নাতের নিয়ামত দাও, একটু ফল ফ্রুট দাও, তোমার সঙ্গে দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল, একটু বেশি বেশি, সবকিছু না দিতে পারলে কমপক্ষে একটু পানি দাও। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তির আকুতির বিনতি থেকে তার হৃদয়ে চলে যাবে, হৃদয়ের মধ্যে দয়া আসবে, চিন্তা করবে দুনিয়ায় একসঙ্গেই ছিলাম, একসঙ্গে উদ্বোস করতাম, একসঙ্গে আমরা ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, সে তো জাহান্নামের ভিতরে পানি চাইতেছে, আর তো বেশি চায় না, জান্নাত থেকে এক গ্লাস পানি তাকে দিতে চাইবে। সঙ্গে সঙ্গে না আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হুকুম দিয়ে দিবে, আওয়াজ দিয়ে দিবে যে ইন্নাল্লাহা হারামা আলান নার, জান্নাতের কোনো নিয়ামত জাহান্নামবাসী পাবে না। এত বন্ধুত্ব থাকার পরেও দিবে না। তখন এই জান্নাতবাসী জাহান্নামবাসীকে জিজ্ঞেস করবে, আমি তো এত নিয়ামত পাইতেছি, তুমি কেন জাহান্নামে? সে বলে, তিনটা কারণে জাহান্নামী। কয়টা? এক নাম্বার, মা সালাকাতুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে গেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ বলবে, বন্ধু একসঙ্গেই ক্লাব করতাম, একসঙ্গে ওঠা বসা করতাম, একসঙ্গেই তো চাষ করেছিলাম, মসজিদ থেকে যখন আল্লাহু আকবারে ধ্বনি আসে, মসজিদ থেকে যখন মসজিদের দিকে আহ্বান করে, ওই সময় তুমি আমার কাছ থেকে উঠে চলে গেছিলে মসজিদের দিকে, আমাকেও দাওয়াত করেছিলাম, গেলাম না, এরকম খেলার বিষয় আর চার আড্ডায় বসেছিলাম, আমি মসজিদে যাই নাই। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি এক নাম্বার কারণ হলো আমি নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম। এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুমি নামাজে গেছো, কিন্তু আমি নামাজে যাই নাই। ফজর সময় ঘুমিয়েছিলাম, জোহরের সময় আমি কাজে ব্যস্ত ছিলাম, আসরের সময় খেলায় আড্ডায় ছিলাম, মাগরিবের সময় খেলা করতেছিলাম, আর এশার সময় আল্লাহকে ভুলে গিয়েছিলাম। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি নাই, তুমি নামাজ পড়ছো, নামাজের কারণে জান্নাতি। আজকে প্রধানতম কারণ হলো আমার জাহান্নামে যাওয়ার, সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়ি। এই জন্য নামাজ আল্লাহ তাআলা কম্পালসারি একটা বিধান, এর মধ্যে কোনো ছাড় নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে, নারী হোক পুরুষ হোক সকলের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটার কোনো ছাড় হবে না। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত উম্মতরা শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দানে যখন কঠিন বিভীষিকা ময়দান হবে, যখন মানুষের ঘাম ঝরে ঝরে মানুষের কারো হাঁটু পর্যন্ত আসবে, কারো কবর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হাঁটু হবে, ঘাম হবে, সূর্য মাথার উপর আসবে, 12টা মুখ ছেড়ে দিবে, মানুষ ছটপট ছটপট করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন অবস্থা হবে মনে হবে সব পাগল হয়ে গেছে, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আল্লাহ বলেন মানুষ পাগল পারা হতে থাকবে, এইরকম অবস্থা হয়ে যাবে। মানুষ কিন্তু পাগল না, কিন্তু কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে পাগলের মধ্যে ছুটতে থাকবে। এমনকি মানুষ বলতে থাকবে, মাওলায়ে কারীম আমাদের বিচার কার্য সমাধান করে দাও, ভাই আমাদেরকে জাহান্নামে দাও, তবু আমরা রাজি আছি, কিন্তু আজকে এই ভয়াবহতার মাঠে আমরা উপস্থিত থাকতে পারবো না, কষ্ট হয়ে যায়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ শুরু করে দিবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের যে হিসাব নেবেন, বান্দাদের আমলের হিসাব নেবেন, বান্দাদের জিন্দেগির হিসাব নেবেন। কিতাব নামা আমল নামা ডান হাতে দিবে, কারো আমল নামা বাম হাতে দিবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব নেবেন, সেটা হলো তুমি নামাজ কি ঠিক মতো পড়েছিলে কিনা। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার নামাজের কি অবস্থা। রাসূল বলেন ফাইন সালহা, তার নামাজ যদি ঠিক থাকে, এই প্রশ্নের জবাবে কমপ্লিট সে পাস করতে পারে, নামাজ শুদ্ধ ছিল, নামাজ ঠিক মতো পড়ছে, ফাইন সালহা নাজাহা ওয়া আফলাহা, এই বান্দা ওই দিন কামিয়াবি হবে, বিনা হিসাবে আর হিসাব লাগবে না, আল্লাহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াইল ফাসারা, নামাজের হিসাব দিতে পারে না, নামাজের কথা বলতে পারে না, অথবা জবানে বলবে আল্লাহ নামাজ তো পড়ে আসছি, নামাজ তো পড়ছি, বলে কবে পড়ছো? আল্লাহ বছরে একদিন ঈদের নামাজ তো পড়ছি। কবে নামাজ পড়ছো? ঈদুল আযহা পড়ছি। তুমি কবে পড়ছো? আল্লাহ সপ্তাহে একদিন তো গেছিলাম, নামাজ তো পড়ছি। বলে না, এই নামাজ হবে না। আরেকজনকে বলবে তুমি নামাজ পড়ছো, বলে আল্লাহ নামাজ পড়ি না, শুধু মসজিদ থেকে বেরিয়ে হয়ে যায়। আল্লাহ কবে মিথ্যু, কি বলবে? দুনিয়াতেও মিথ্যা কথা, এখনো মিথ্যা কথা। ঠিক আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলে তুমি জবানে মিথ্যা কথা বলছো, জিন্দেগিতে নামাজ পড়ো নাই, জিন্দেগিতে মসজিদে আসো নাই, জিন্দেগিতে ইমামের পিছে দাঁড়াও নাই, আজকে তুমি মিথ্যা কথা বলতেছো। আমি আল্লাহ তোমার জবানে মোহর মেরে দিলাম, পিন আপ করে দিলাম, স্টেপলার করে দিলাম। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবান বন্ধ করে দেওয়া হলো। হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত আল্লাহকে ডাক দিয়ে বলবেন মাওলা আমার জবান ধরে মিথ্যা কথা বলে, হাত দ্বারা কোনোদিন ওযু করে নাই, হাত দ্বারা কোনোদিন মসজিদে যায় সেজদা করে নাই, পা বলবে আল্লাহ কোনোদিন সে মসজিদের দিকে হেঁটে যায় মিথ্যা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন খালিদিনা ফিনার জাহান্নাম আবাদা, চলে যাও জাহান্নামের ভিতরে চলে যাও। আজকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলতেছো। রাসূল বলেন ফাইন ফাসাদাত ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা, নামাজের জবাব যদি দিতে না পারে এই বান্দার আর হিসাব লাগবে না, প্রথম চান্সেই আল্লাহর জাহান্নাম। এই জন্য প্রথমে হিসাব দিবে নামাজ। আর এই জাহান্নামী বলেন প্রথম নাম্বার কারণ, যেই কারণে আমি জাহান্নামের মধ্যে আসছি, না নাম না মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম না, নামাজে অভ্যস্ত ছিল না, নামাজের ধারে ধার দেখতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে সবচেয়ে বড় ধরা খাবে এই ব্যক্তি যার নামাজে ধরা খেয়ে যাবে। ওই দিন ধরা খেয়ে আর পাওয়ার কোনো অবস্থা থাকবে না, দুনিয়াতেই এই অবস্থা। মুসলমান বন্ধুরা আমার, 2017 সালে কুড়িগ্রামের একজন লোকের মুখের বর্ণনা। 2017 সালে কুড়িগ্রামে প্লাবন, বন্যা, নদী ভেঙে স্রোত বয়ে যাচ্ছে। একজন ব্যক্তি উনি বলেন আমার বাড়ি ঘর ছিল এরকম ভাবে টিনের বেড়া, কিছু গরু ছিল, কয়েকটা সন্তান ছিল, স্ত্রী পরিবার পরিবর্গ ছিল, একটা আমার ফুটফুটে একটা সন্তান ছিল 7 বছরের মিয়া। যখন নদী ভেঙে পানির স্রোত আমার বাড়ির দিকে আসলো, আমার স্ত্রী বড় বড় সন্তানদেরকে বললাম তোমরা যাও, যার করে সেখানে চলে যাও, পরবর্তীতে দেখা হবে। স্রোত যখন চলে আসে বাড়ি ভেঙে যাচ্ছিল, আমার ওই 7 বছরের সুন্দরী ফুটফুটি একটা মেয়ে ছিল। চিন্তা করলাম মেয়েকে কোলে নিয়ে আমি ও বাড়ি গিয়ে উঠবো, এরপরে আশ্রয়ে যাইব। মুসলমান বন্ধুরা
এই বিষয়ে বলেন আমি আমার এই সন্তান কিনিয়া স্রোতের ভিতরে আমি সাঁতরাইছিলাম, সাঁতরাইতে ওই পারে যাওয়ার ভাবছিলাম। আমার এই মেয়েটাকে সন্তানকে কাঁধে বুনিলাম, সাঁতরাইতেছিলাম আর চিন্তা করলাম ওপারে গিয়ে উঠবো, কিন্তু স্রোতের ভিতরে একাই তো সাঁতরানো যায় না, স্রোতের ভিতরে একাই সাঁতরানো যায় না। এর পিঠে যদি আবার 10-15 কেজি ওজনের একটা বস্তু থেকে কেমন সাঁতরাবে? সে বলে আমি সাঁতরাইতেছি, কিন্তু একটু পরে আমার তো স্রোত, একটু পরে যাওয়ার পরে আমার শক্তি অকুলার হয়ে যাচ্ছিল, আমি কিন্তু শক্তির লোভ পাচ্ছিল, আমি আর মনে হয় আর সাঁতরাইতে পারবো না, এমন একটা অবস্থা আমার বিরাজ মনে হচ্ছিল। চিন্তা করলাম আমি তো একাই সাঁতরাতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমার এই পিঠের উপরে বিয়ে থাকার কারণে আজকে আমার শক্তি অকুলার হয়ে যায়। এখন কি করা যায়? যদি আমি আমার মেয়েকে আমার কাছ থেকে ফেলে না দিই তাহলে আমিও মারা যাবো, আমার মেয়েটাও মারা যাবে। চিন্তা করলাম কি করা যায়। কঠিন মুহূর্তে যান বাঁচানো ফরজ, যান বাঁচানো ফরজ তামিল করলো যে এই মুহূর্তে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেখার টাইম নাই, নিজের যান বাঁচানো ফরজ। দুনিয়ার বুকেই তামিল শুরু হয়ে গেল। বললাম নিজের জান বাঁচানো ফরজ, তাহলে কি করতে হবে? যদি আমাকে বাঁচতে হয়, যদি আমি প্রাণ বেঁচে ওই পারে যাইতে হয়, তাহলে আমার পিঠ থেকে আমার মেয়েকে ফেলাইতে হবে। চিন্তা করলাম আমার মেয়ের মায়া আর দয়া আর মহাব্বত দেখায় লাভ নাই, আমাকে বাঁচতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমি আমার এই মেয়েকে আমার কাছ থেকে ছুটানো শুরু করে দিলাম। মেয়েকে ফেরানোর জন্য আমি কাছ থেকে আমার এরকম হাত ছুটানো শুরু করলাম। এই 7 বছরের মেয়ে বুঝতে পেরেছে আমার আব্বা এই স্রোতের ভিতরে আমাকে ফেলে দিবে। ডাক দিয়ে বলে আব্বা জান, আমি সাঁতরাইতে পারি না, আমি এই স্রোতের ভিতরে আমাকে ফেলে দিবেন, আমি কোথায় চলে যাব? আমি পানির তলে পড়ে আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি মারা যাব, আব্বা আমাকে ফেলে দিও না। কিন্তু তার কথা কি শুনে আমি যদি তাকে না ফেলাই আমিও তো তলিয়ে যাব। আবার যখন আমার এই মেয়ের হাত থেকে আমার কাছ থেকে শোনানো শুরু করে দিলাম, মেয়ে ডাকতে বলে আব্বা, এত ভালোবাসতেন, এত আদর করতেন, এত মহাব্বত করতেন, আপনি না খাইয়া আমাকে খাওয়াইতেন, আপনি ঘুমানোর সময় আমাকে নিয়ে ঘুমাইতেন, বাজার থেকে আমার জন্য সদাই নিয়ে আসতেন, এত মহাব্বত এত ভালোবাসা কোথায় গেল আব্বা জান? এই মুহূর্তে যদি আমাকে ফেলে দেন আমি মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আমি সাঁতরাইতে পারি না। বারবার মেয়ে আমাকে ডাকতে বলে, কিন্তু আমার একটাই চিন্তা, আমার একটাই চেতনা, আমাকে বাঁচতে হবে। মেয়ে যদি আমার কাছে থাকে, আমার পিতাটাকে তুই যদি শেষে যাব, আমিও বাঁচতে পারবো না। তাই তাকে কাছ থেকে ফেলার জন্য আরো শক্তি প্রয়োগ করলাম, কিন্তু সে মরে যাবে, পড়ে যাবে ভয়ে আরো আরো জোরে আমাকে ধরে। আমি টানতে থাকি, আমি তার শুকাইতে থাকি, কিন্তু শুকাই না। এক পর্যায়ে আমার কাছ থেকে আমার মেয়েকে ফেরানোর জন্য তার হাতে কামড়ানো শুরু করে দিই, কামড় মারা শুরু করে দিই। ছোট্ট বাচ্চা 7 বছরের মেয়ে কতটুকু আর কামড় সহ্য করতে পারে, আমি কামড়া শুরু করে দিই, তারপরেও ছাড়ে না, তারপরে চিল্লায় চিল্লায় বাবা বাবা করে ডাকে, কিন্তু আমার হৃদয় এত কঠোর হয়ে গেছে আমি যেন আমার কানের ভিতরে আমার মেয়ের আওয়াজ আসে না, আমি আরো কামড়ানো শুরু করে দিলাম। মুসলমান বন্ধুরা আমার ওই বিছানা পড়ে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঢেলে দেয়, আর বলে হুজুর কি করবে, এত হৃদয় পাষাণ হয়ে গেল আমার, এত কঠোর হয়ে গেলাম, মেয়ের মায়া ভুলে গেলাম। শেষ পর্যন্ত আমার সর্বস্ব প্রয়োগ করে আমার মেয়ের এই হাতে যখন কামড় দিলাম, ছোট্ট বাচ্চা কামড় সহ্য করতে না পাইরা সঙ্গে সঙ্গে হাত দুটা যখন আমার গোলা থেকে ছেড়ে দিল, স্রোতের এক ধাক্কা এসে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল আমি আর বলতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আশ্চর্যের বিষয় এবং আফসোসের বিষয় হুজুর, যখন আমি আমার এই মেয়েকে এত জোরে কামড় দিয়েছিলাম, যেই কামড়ের কারণে আমার মেয়ে হাত ছাড়তে বাধ্য হয়ে গেছে, আমার মেয়ে তো চলে গেল, কিন্তু একটু পরে চেয়ে দেখি আমার মেয়ের হাতের গোস্ত আমার মুখের ভিতরে এসে গেছে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা বলে হুজুর চোখের পানি রাখতে পারলাম না, কোনো মতো সাঁতরায় কিনারায় চলে গেলাম, পিছে চেয়ে দেখলাম কোথায় আমার বাড়ি, কোথায় আমার
আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার কলিজার টুকরা ফুটফুটে সন্তান, কারো কোনো খোঁজ পাইলাম না। চিন্তা করলাম, হায় দুনিয়ার এই সামান্য মুসিবত থেকে রক্ষার জন্য, দুনিয়ার ভিতরে সামান্য নিজেকে আত্মরক্ষা করার জন্য যদি আমার আদরের মেয়েকে ভুলতে পারি, আমার স্ত্রীকে ভুলতে পারি, আমার পরিবারকে ভুলতে পারি, আমার বাড়ি ঘরকে ভুলতে পারি, স্বজনদেরকে ভুলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা অবস্থা হবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিতাবের ভিতরে আসছে, একজন বান্দা তার নেক আমল আছে এবং গুনাহ আছে বরাবর, নেকও বরাবর গুনাহ বরাবর। জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে একটা নেকি বেশি লাগবে। ভোটে দাঁড়াতে পাঁচজনের ভোটে 20 টা করে ধরেন বা 2000 করে, কেউ তো জিতবে না, একজনের ভোটে একটা টাকা লাগবে। এমন ব্যক্তি যে কিয়ামতের মাঠে আসবে যার নেকি এবং বদি বরাবর। এখন গুনাহ বেশি হলে জাহান্নামে হইতো, অথবা নেকি বেশি হলে একটা বেশি হলে জান্নাতে হইতো, কিন্তু একেবারে বরাবর সরাবর গুনাহ ওঠা নেকি ওটাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, জাহান্নামের উপায় সামনে কি করবে? আল্লাহ তাআলা কি বলবেন, মাওলা ফেরেশতারা বলে বান্দার নেকি বলি সমান, কি করা যায়, তাকে জান্নাতি বলবো না জাহান্নামী? আল্লাহ বলবে তাকে বলো নেকি সংগ্রহ করতে। ফেরেশতারা বলবে যাও, তোমার কমপক্ষে একটা নেকি হলেও তোমাকে বেশি হইতে হবে, যাও তুমি একটা নেকি সংগ্রহ করো। বল কোথায় পাবো আমি একটা নেকি? এটা তো দুনিয়া নয়, এটা তো ইবাদতের সময় নয়, জায়গা নয়, কোথায় পাইবো, কোথায় যাওয়া যায়? চিন্তা করলো, তাহলে দুনিয়ার ভিতরে আমার সবচেয়ে কাছের যে ছিল তার কাছে যাই। দুনিয়ায় যার দুঃখে যার বেতায় ব্যতীত হইতাম, যার সঙ্গে রাত্রি কাটাইতাম, যার সঙ্গে একাকিত্ব অবস্থায় ছিলাম, যাকে আমি মাথার ঘাম পায়ে ফেলে যাদেরকে খাওয়াইতাম তাদের কাছে আগে যাই। যাবে নিজের স্ত্রীর কাছে, স্ত্রীকে বলবো, স্ত্রী ও প্রাণের স্ত্রী, তোমার জন্য তো অনেক কিছু করেছিলাম, আজকে আমার মাত্র একটা নেকি দরকার, একটা নেকি দাও। ওই একটা নেকি আল্লাহর সামনে হাজিরা দিয়া আমি আল্লাহর জান্নাতে চলে যাই। স্ত্রী বলে না না, ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে স্বামী স্ত্রী পরিচয় এখন নয়, আমার এখনো হিসাব হয় নাই, আমার এখনো বিচার কার্য সমাধান হয় নাই, জানি না আমার কি অবস্থা, আমি জান্নাতি না জাহান্নামী। তাদের একটা নেকি যদি তোমাকে দিয়ে দিই, তাহলে ওই নেকির কারণে আমিও জাহান্নামী হতে পারি, আমি দিতে পারবো না। সন্তানকে বলবে, সন্তান তোমার বাবা একটা নেকির জন্য জাহান্নামী, একটা নেকি দিয়ে দাও। সন্তান বলবে না, দৌড় বলে চলে যাবে, বাবা এখন পরিচয় দেওয়ার সময় নাই, আমার তো বিচার কার্য সমাধান হয় নাই, আমি জান্নাতি না জাহান্নামী, তোমার কথা আমি জানি না, আমার তাই কি ফয়সালা হবে আমি জানতে চাই। সন্তান ভেগে চলে যাবে, মেয়েরাও চলে যাবে। এরপরে মেয়েরা চিন্তা করবে, আমার সন্তান তো আমার কাজে আসলো না, আমার স্ত্রী তো কোনো কাজে আসলো না, তাহলে আমার চরম দুঃখিনী যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, যিনি আমার বেতায় ব্যতীত, যিনি আমাকে না খাইয়া খাইতেন না, যিনি আমাকে না বইরা পড়তেন না, ওই মার কাছে গিয়ে যায়, ওই বাপের কাছে গিয়ে যায়, মাকে ডাকতে বলবে, মা একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামী, একটা নেকি যদি হয় আমি জান্নাতি, একটা নেকি আল্লাহর সামনে দিয়ে আমি জান্নাতের রাস্তা আমি হাঁটবো, একটু একটা নেকি দিয়ে দাও। মা বলবে না না না, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমি আমার হিসাব হয় নাই, দিতে পারবো না। বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি দিতে পারবো না, কারণ আজকে আমার কি অবস্থা এটাও আমি জানি না। মুসলমান বন্ধু আমার, মা দিবে না, বাবাও দিবে না, সন্তান দিবে না, স্ত্রীও দিবে না, সমস্যা অবস্থায় মন খারাপ করা অবস্থায় বসে থাকবে, কি করা যায়? দেখি একটা আমাকে দিতেই হবে, নেকি যদি আমি জমা না দিতে পারি জাহান্নামে, এই জাহান্নামের আগুনে দাও দাও আগুন করতেছে, জ্বলতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার বসে থাকবে, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দার পাশে দিয়ে যাইবে, ওই অবস্থায় বিষণ্ণতায় অবস্থায় বসা অবস্থায় কি হয়েছে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে। ফেরেশতারা বলবে, মাওলা
নবী হাবিবাল্লাহ, এই বান্দার নেকি বলি সমান, জান্নাতে যাওয়ার কোনো তার আর অতিরিক্ত নেকি নাই। সন্তানও দেয় নাই, স্ত্রীও দেয় নাই, মাও দেয় নাই, বাবাও দেয় নাই, সেই অবস্থায় বসে আছে, তার তো কোনো পয়সা নাই। যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাই? বলে হ্যাঁ। বলে চলো আমার সামনে আবার তাবার নেকি পাবো, আমার সামনে বদি পাবো। মুসলমান বন্ধু আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কখনো হাউজের ময়দানে, কখনো মিজানে, কখনো পুলসিরাতে দৌড়াদৌড়ি করতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি তো উম্মতের সুপারিশ করবেন, আপনি তো উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেবেন, আপনাকে আমরা কোথায় পাইব? আপনাকে আমরা কেমনে দেখব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, জেনে রাখো কিয়ামতের ময়দানে আমি নবী এক জায়গায় বসবো না, কখনো আমি মিজানের পাল্লায় দৌড় মারবো, কখনো ওই হাউজের কাউসার দিকে দৌড়াইবো, কখনো হাসরের মাঠে আসবো আর দেখবো আমার উম্মতরা জাহান্নামে যায় কিনা। আমি একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। এই জন্য কখনো মিজানের পাল্লায়, কখনো হাউজের মাঠে, কখনো ফুলসিরাতে, কখনো হাসরের মাঠে, বিভিন্ন জায়গায় আমি দৌড়াইতে থাকবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা তাআরিফুনি, আপনি আমাদের কেমনে চিনবেন? ওই আগুন থেকে ঈসা পর্যন্ত, আপনি পর্যন্ত লক্ষ লক্ষ উম্মত, কোটি কোটি মানুষ তো যায় হাসরের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আপনি আমাদেরকে সুপারিশ করার জন্য দৌড়াইবেন ঠিক, কিন্তু আমাদের আপনি চিনবেন কেমনে? আমরা আপনার উম্মত, আমরা আপনার সাহাবী, কিয়ামত পর্যন্ত আদম ওয়ালা কোটি কোটি উম্মত, আপনি তাদেরকে চিনবেন কেমনে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, লাউ আন্না বুহমান দুহমান, এক জায়গায় যদি 1 লক্ষ ঘোড়া থাকে, সমস্ত ঘোড়া কালো, এক জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া জমায়েত হয়, আর সমস্ত ঘোড়া যদি কালো রঙের হয়, আর এই ঘোড়ার ভিতরে কিছু ঘোড়া থাকবে সাদা, কি থাকবে? কি সাদা। রাসূল বলেন, এক জায়গায় অনেকগুলো ঘোড়া, লক্ষ লক্ষ ঘোড়া, আর কিছু ঘোড়া আছে সাদা, কিছু ঘোড়ার চেহারা সাদা, কিছু ঘোড়ার মুখ সাদা, হাত সাদা, পা ছাড়া, চকচক করতেছে, আলোর মতো জ্বলতেছে। এইরকম ঘোড়া যদি এই লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে থাকে, তাহলে কি কোনো মানুষের জন্য ওই লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে থেকে ওই সাদা ঘোড়াকে বের করা কি কঠিন হবে? কঠিন হবে। কারণ সমস্ত ঘোড়া কালো, আর কি থাকবে? সাদা ঘোড়া। যতই কালো থাক, ওই সাদার ভিতরে দেখা যাবে দূর থেকে সাদা চকচক করতেছে, ওখান থেকে বেঁচে যাবে, বের করা যাবে। আমার নবী বলেন, ইন্না উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহু আকবার। আমার উম্মতের কিয়ামতের ময়দানে যে উম্মতগুলো নামাজ পড়বে, নামাজের জন্য ওযু করবে, হাত ধুবে, কপাল ধুবে, চেহারা ধুবে, পা ধুবে, কান মুছা করবে, কিয়ামতের ময়দানে আমার এই উম্মতের ওযুর কারণে তার হাত সাদা চকচক করতে থাকবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কপাল চকচক করতে থাকবে। আমার উম্মতের মধ্যে ওই ওযুর আলামতের কারণে আমার উম্মতের কপাল এইরকম নূরে নূরান্বিত হইয়া চকচক করতে থাকবে। আমি রাসূল ওই কিয়ামতের মাঠে আমার রাসূল আমার উম্মতদের কপাল দেখে দেখা, আমার উম্মতের চেহারা দেখা, ওই ওযুর নূর দেখে দেখা আমি হাসরের ময়দান থেকে নিয়ে বের করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সকলে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজকের প্রধান আকর্ষণ উপস্থিত। একটু পরে উনি আপনাদের সামনে কোরআন হাদিসের বয়ান করবেন। এর পূর্বে আমি সামান্য কিছু কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো রাসূল বলেন, কুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু, কিয়ামতের মাঠে আমার উম্মত যে ওযু করছেন, যে যে জায়গায় ওযুর পানি, ওই ওযুর জায়গাতে চকচক করতে থাকবে। আমি রাসূল খুঁজে খুঁজে হাসরের ময়দান থেকে এই চিহ্ন থেকে তাদেরকে বের করতে নিমিষেই বের করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ওই
কিয়ামতের মাঠে আমাদের চেহারায় হাতে পায়ে দূর আসার জন্য ওযু করা দরকার কিনা? তো ওযুর জন্য কি জন্য করব? নামাজ। তো প্রথমে বলছিলাম জাহান্নামে যাওয়ার একটা কারণ মা লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামে। তো ভাই আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দান করেছেন, এই যে এই মাসেই রজব মাসে কম্পালসারি বিধান, কোনোই ছাড় নাই, কোনোই ছাড় নাই, কোনোই ছাড় নাই। এইরকম নামাজ আমরা কাজা করবো না ইনশাআল্লাহ। দেখে আল্লাহকে হাত তুলে দেখায় যে আমরা আজ থেকে আর কেউই নামাজ কাজা করবো না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর ছিল নামাজ পড়তাম না। 2 নম্বর সংক্ষেপে ওয়ালাম নাকু নুতিবুল মিসকিন, সম্পদ ছিল আমার, টাকা পয়সা ছিল আমার, কিন্তু গরিবদের খানা খাওয়াই নাই। এত কৃপণ ছিলাম, কাউকে কোনো দাওয়াত খাওয়াই নাই। বলছি ইমামকেই দাওয়াত দিই নাই, গরিবদের কোথায় দিল? লাম নাকু মিনাল মুসাল্লিন, আলেমরা আমাদের খাওয়ায় নাই, বুজুর্গদেরকে খাওয়ায় নাই, প্রতিবেশীদেরকে খাওয়ায় নাই, মিসকিনদেরকে খাওয়ায় নাই, দান খারাপ দেয় নাই। ঢের সম্পত্তি করেছি, কিন্তু মৃত্যুর সময় কাপড়ের তো পকেট ছিল না, খালি হাতে আসছি, আজকে আমি জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কারণ কি? লাম নাকু মিনাল লাম নাকু নুতিবুল মিসকিন, গরিবদের খানা খাওয়াই নাই, দান খারাপ করি নাই। আর 3 নম্বর ওয়া কুননা নাখুযু মাল খায়িন, আর আমি বক্তৃতা যারা ঝগড়া বিবাদ করতো দিন নিয়ে, দিনের ব্যাপারে বিভিন্ন ভাবে বিভ্রান্তিকর আলোচনা কথাবার্তা করতো, আমি ওদের সঙ্গে ছিলাম। চাষকালে বসে বলতাম কেন হুজুরদের কাজ দেখালে চিল্লা চুরি করে। চাষকালে বসে বলছিলাম এই হুজুরের ফতোয়া, ওই হুজুরের ওই ফতোয়া, এটা করা লাগবে কেন, সেটা করা লাগবে কেন, এটা কেন দান করলো। এরকম ভাবে দিনের ব্যাপারে ভুল ধরতে আমরা পড়তেছিলাম, খালি প্রশ্ন করে বসতাম। আল্লাহর কাম পাইলে শীতের মধ্যে ফলন নষ্ট করা না। সম্পদ আমি অর্জন করছি, আমার এখান থেকে দান, এটা কেমন কথা? এইভাবে বিভিন্ন ভাবে প্রশ্ন করে আর বলে। আবার হুজুরদেরকে জিজ্ঞাসা করে, হুজুর একটা প্রশ্ন করে বলেন, তুমি কি প্রশ্ন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর নাতির নাম কি ছিল? রাসূলের নানির নাতির নাম কি ছিল? আচ্ছা কেউ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম যদি কেউ না জানে, তার নাতির নাম কেউ না জানে, সে জান্নাতি না জাহান্নামী? হিসাব দিতে হবে? দিতে হবে না। নামাজ না পড়লে না দিতে হবে। দিনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে দিনকে কুলুষিত করার প্রচেষ্টা ছিল, আমি ওদের সঙ্গে ছিলাম। আজকে ওই কারণে আজকে আমি জাহান্নামী। অতএব এই 3টা কারণে জাহান্নামী জাহান্নামী বলে। আল্লাহ তাআলা আমাদের 3টা কাজ থেকে আমাদেরকে বিরত থেকে আমাদের সকলকে আল্লাহর জান্নাত যাওয়ার তৌফিক দান করেন। সকল চিৎকার করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিব পর থেকে